বাংলাদেশের নৈতিকতার যে ভয়ঙ্কর অবক্ষয়, এই যেখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে ছেলেটা, ওই যে বড় বড় দাঁত, কি নাম, মোসাদ্দেক, না? দুদিন আগে ওই যে ওই ছাত্র দল পিটাই ছিল না, এরে আর অন্য একটারে পিটাই ছিল না। তো এরপরে এই যে দেখা যাচ্ছে একটা চেয়ারে গেদ্দা মেরে বসে আছে, সামনে কিন্তু এই যে দুজন বয়স্ক লোকেরা কিন্তু শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর এরা তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি ছাত্র নেতা, তাই না? কত বড় বেয়াদব দেখেন, বসে আছে গেদ্দা মেরে, আবার আঙ্গুল তুলে করতে কি জানি কথা বলতেছে সামনের শিক্ষক। আমরা জীবনে কোনো দিন এগুলো কল্পনা করছি কোনো দিন, যে শিক্ষকের সামনে এইভাবে চেয়ারে বসে আবার আঙ্গুল তুলে শিক্ষকের সাথে এরকম কথাবার্তা, মানে এটা কোন ধরনের বেয়াদবি চিন্তা করে দেখছেন? এগুলো তো আমরা কোনো দিন কল্পনাও করি নাই, কিন্তু বাংলাদেশে এগুলো এখন আকসার ঘটছে। এখন এদেরকে দেখে বাকি ছাত্র বা ছাত্রী এটা কি শিখছে বা শেখে? বাংলাদেশে মানে নৈতিকতার কি ভয়ঙ্কর অবক্ষয়। এরা আবার কিন্তু ওই যে ধর্মীয় রাজনীতির সাথে জড়িত। এই যে এই ছেলেটা, এরা জামাত শিবিরের তো তারা যে মানুষদেরকে কী পরিমাণে অসম্মান করে সেটা কিন্তু এখান থেকে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো খবর কি দিয়েছে, ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যবোধে আঘাত, শিক্ষকের সামনে ছাত্র নেতার বেয়াদবিতে ফুসছে দেশ। কোথায় দেশ ফুসছে কোথায়? ওরা কি কেউ কিছু বলছে? এই সে যে আচরণ করেছে, সে যে বেয়াদবিটা করছে, এর জন্যে কি ছাত্ররা গিয়ে তারা ধরছে? না, ধরে নেই, ধরবেও না। কারণ যারা যারা ধরতে যাবে তারা নিজেরও তো বেয়াদব, যারা ধরতে যাবে তারা নিজেরও বেয়াদব না, তো ওরা কে ধরতে যাবে বলেন? এই হলো বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের এই ছাত্র ছাত্রীদের অবস্থা। মানে এরা কি মানুষ হচ্ছে বলে মনে হয় না, এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। নৈতিকতার ভয়াবহ অবক্ষয়। এখন এই হলো পরিস্থিতি। এইগুলো নিয়ে আলাপ আলোচনা করা এটাও বিরক্তিকর লাগে, আবার আলাপ না করেও পারা যায় না। এটা হলো বাংলাদেশের চিত্র, একেবারে পরিষ্কার। এবং এইগুলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বলছে না যে এটা নিয়ে বাংলাদেশে নাকি প্রতিবাদের ঝড় উঠছে। কোথায় প্রতিবাদের ঝড় উঠছে? আরও দেখা যাবে যে অন্যরা হয়তো তাকে বাহবা দিচ্ছে, হ্যাঁ সাব্বাস, বাপের বেটার ছাদ দাম, মানে বাঘের মতো পরিচয়। এরা কিন্তু ধর্মীয় রাজনীতি করে, এবং ধর্মীয় রাজনীতি করে দেখেন তাদের মধ্যে ন্যূনতম কোনো সভ্যতা, ভব্যতা, মানে আদব কায়দা বলতে কোনো কিছুই নাই। এবং এই জিনিসগুলো তার একদিনে হয় নাই, আস্তে 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 এইগুলো হয়েছে। দেখেন না এর মানে এর যে অঙ্গভঙ্গি, হাতে আঙ্গুল তুলে কী যেন নির্দেশ করতেছে, তাই না? এবং এরাই হলো এখন বাংলাদেশের ছাত্রদের নেতা। কিছুদিন আগে যখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচিত হলো না, ছাত্ররা ওরাই তো ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করছে, কি করে নাই? তো এরা ভবিষ্যতে কি আসলে হবে সেটাই হলো প্রশ্ন। এবং এরা কি আসলেই এর দেশে কোনো কিছু করতে পারবে, বা এরা দেশকে কি সঠিক পথে নিতে পারবে? এবং বাংলাদেশের ভবিষ্যৎ তো আবার এরাই, তাই না? তাহলে বাংলাদেশ কোন জঙ্গলের রীতিনীতিতে চলে যাচ্ছে? মানে পুরো দেশটা একটা জঙ্গল হয়ে গেছে। এখানে মানুষ বলে কেউ আছে বলে মনে হয় না। এর থেকে তো আমার মনে হয় যে কমই মাদ্রাসার পোলাপাইন অনেক ভদ্র, তাই না? তারা তাদের হুজুরদেরকে যেভাবে সম্মান টমান করে, হ্যাঁ অনেক ভদ্র। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখানে শিক্ষকদেরকে সম্মান করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা দেখি না। মানে এদের মধ্যে এইগুলি একেবারেই নেই। এবং এদের মা বাবারাও মনে হয় যে এদের আদব কায়দা শিখায় নেই। এদের মা বাবারা কি এই দৃশ্য দেখার পরে এদেরকে বলবে যে তোরা এরকম আচরণ কেন করলে? আমার তো মনে হয় না। আরও বলবে যে বাঘের বাচ্চার মতো আচরণ করছিস। আমার তো মনে হয় যে এরকমই বলবে, আরও সাবাসি দিবে, ধন্যবাদ দিবে। বাংলাদেশে কিন্তু ওই যে গুন্ডা পান্ডা সন্ত্রাসী মন্ত্রাসী যেগুলো আছে না, ওদের মা বাবারা কিন্তু ওদের নিয়ে আরও গর্ব অহংকার করে। যে এমনকি বিভিন্ন জায়গায় ভয়ও দেখা যায়, আমার ছেলে অমুক, আমার মানে হ্যাঁ এরকমই।
বাংলাদেশের যাবতীয় নীতি নৈতিকতার মানদণ্ড কিন্তু ওরকমই, অর্থাৎ যার ছেলে একটা সন্ত্রাস চাঁদাবাজ, তারা কিন্তু তার ওই সন্ত্রাসী চাঁদাবাজি করা ওই ছেলেকে নিয়ে কিন্তু গর্ব অহংকার করে। বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু অনেকটা সেরকমই। ছাত্র দলের পোলাফান কয়েকদিন আগে এইটারে পিটাইছিল না, ওই শাহবাগ থানার মধ্যে ঢুকে, এবং আরও আর একটাকে পিটাইছিল, নাম ছিল তো জোবায়ের। সেও দেখলাম যে একবার ওই আজকে থেকে 4-5 মাস আগে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কী করছে, দৌড়ে গিয়ে ধরে তারপর পিটাইছে। পিটায়ে তারপরে আবার বলতেছে যে পা থেকে মাথা পর্যন্ত পিটাবে। তারাও ছাত্র দলের পোলাফাইনটা দেখলাম মারছে। আমি জানি না ছাত্র দলের পোলাফাইন এখন কোথায়, তারা কি একটু খোঁজখবর নিবে যে এরা যে এই বেয়াদবিগুলো করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এতে করে তাদেরও সমস্যা। কারণ এরা যদি এগুলো করে এবং করে যদি পার পায় এবং এদের যদি কোনো কিছুই না হয়, তাহলে এমন একটা পর্যায়ে আসবে যে এই সমস্ত শিক্ষকরা হয়তো শিক্ষকতাই করতে চাইবে না, এই সমস্ত পেশায় কেউ আসতেও চাইবে না। আর যদি আসেও পেটের তাড়ানো হয়তো আসতে পারে, কিন্তু পড়াশোনা তো কেউ করাবে বলে তো মনে হয় না। এমনিতেও এখন বাংলাদেশে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো লেখাপড়াটা কিছু হয় না, এমনি হয়তো ক্লাস হয়, কে আসলো না কেয়ার করে না, ছেলেরা পড়াশুনোও করে না, মানে কমপ্লিটলি মূর্খ জাতি হিসেবে গড়ে উঠতেছে এখন বর্তমানে বাংলাদেশে, একবার কমপ্লিটলি মূর্খ জাতি। এদের দিয়ে একটা ওই যদি বলা হয় 3 দিনের ছুটি, সে একটা দরখাস্ত লেখো তো বাংলায়, তাও লিখতে পারবে না, ইংরেজি তো অনেক দূরের ব্যাপার। আবার বাংলাদেশে কি হচ্ছে, হাজারে না লাখে অনার্স মাস্টার্স এগুলো পাশ করে। তা অনার্স মাস্টার্স এগুলো পাশ করার দরকারটা কি এত? মানে এগুলো করে ওই পরিমাণ তো চাকরি বাকরিও নেই। খামোকা অর্থের অপচয়, সময়ের অপচয়, শ্রমের অপচয়, মানে বাংলাদেশের পুরো শিক্ষা সিস্টেমটাই পুরা একেবারে ধ্বংস হয়ে গেছে। অনেকে বলে যে একমুখী শিক্ষা চালু করবে, কারা করবে? যারা নাকি ক্ষমতায় থাকে তারা ওই তোষণ করার কাজেই ব্যস্ত থাকে, যে সে কাহিনী 15-16 বছর ধরে ছিল ক্ষমতায়, তাই না? তো সে তো আরও দেখলো মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করা শুরু করলো, নিজে আবার মসজিদ বানালো। তো মাদ্রাসা থেকে যে লাখ যে কমই মাদ্রাসা থেকে বের হয়, তো এরা আসলে দেশ ও জাতির কোন কামে লাগে? আর বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে তারাই বা কোন কামে লাগবে? এরকম বেয়াদব টাইপের লোকজন যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, এরা তো বেয়াদব জাতিতে পরিণত হবে, তাই না? যাই গিয়ে এগুলো দেখলে জাস্ট দুঃখ হয় আর কি। এই জন্য 2 সেট কথা এই জন্য বললাম। ধন্যবাদ।